গোটা বিশ্বকে আলোকিত করে যেই নক্ষত্র, তার নাম কি? সূর্য। তার নাম কি? সূর্য। কোটি কোটি বাতি জ্বালিয়ে কি এই সূর্যের আলো পৃথিবীকে দেয়া সম্ভব? কোনো দিনও সম্ভব নয়। মহাকাল জয়ী লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের রেখে যাওয়া সংগঠন ইসলাম, একমাত্র সংগঠন ইসলাম। এই ইসলামের কর্মী হওয়া জান্নাতের সকল যাত্রীর উপরে ফরজ, যদি জান্নাত চাও। ও ভাইরা, وستفترق هذه الملة على 73 কিন্তু এই এক সংগঠন ভেঙ্গে মুসলমানরা হবে 73 সংগঠন, 73 মিল্লাত, 73 গ্রুপ, 73 দল, 73 ফরিক ফিরকা। পরিণাম কি? মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অন্য কিছু করা, অন্য দলভুক্ত হওয়া, দলাদলি করা, আহজাব করা, তরিকত বিভিন্ন ভাবে এইভাবে বিভক্তি করা, এর শেষ ফল হলো জাহান্নাম। যেই 72 দল জাহান্নামে যাবে তাদের কোনো পাপের কথা এই হাদিসে উল্লেখ নাই। তারা জিনাকার এটা বলা হয় নাই, তারা ডাকাত এটা বলা হয় নাই, তারা মুশরিক এটাও বলা হয় নাই, তারা মুনাফিক এটাও বলা হয় নাই, তারা বেদাতি, তারা চোর, তারা হারামখোর, সুদখোর, ঘুষখোর, কোনো পাপের কথা উল্লেখ নাই। কোন পাপে এই 72 দলের আলিম ওলামা, খতিব, খোতাবা, ওয়াইজিন, মুখলিসিন, পাক্কা হাজি, রোজাদার, নামাজি, কালামি, এই 72 দলের এই ধর্ম গুরু ধার্মিকরা সবাই জাহান্নামে যাবে। কোন কারণে? কারণটা কি? কারণটা কি? দলাদলি, আর কিছু না। ঐক্যবদ্ধ উম্মতকে ভাগ করেছ। শিরকি আকবার দেখেও হারুন আলাইহিস সালাম সহ্য করে গেছেন, উম্মতকে ভাগ করেন নাই। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল। গো-বাছুর পূজা করতে দেখেছ হারুন, তারপর কেন গো-বাছুর পূজারীদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে না? কেন প্রতিবাদের ঝড় তুললে না? কেন নিষেধাজ্ঞা দিলে না? তিনি কি বললেন? ভাই মুসা, আমি যদি এই শিরকি আকবরের বিরুদ্ধে অ্যাকশনে যেতাম, তোমার এই ঐক্যবদ্ধ জাতি 2 টুকরা হয়ে যেত, তখন তুমি এসে আমাকে বলতা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে টুকরা করে দিয়েছো তুমি। একটা উম্মত, একটা জাহাজ। একটা উম্মত কি? একটা জাহাজ। মাসালুল কায়মি আলা হুদুদিল্লাহি ওয়াল কায়মি ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনা। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, যারা আল্লাহর দ্বীনের সীমানাগুলি রক্ষা করে, ফরজ ওয়াজিব এগুলি হেফাজত করে, আর যারা করে না, এদের উদাহরণ হলো একদল লোক, যাত্রী লোক, যারা একটা জাহাজ লটারি দিয়ে ভাড়া করেছে। একদল উপরের তলায় সিট পেয়েছে, আরেক দল নিচ তলায় সিট পেয়েছে। যারা নিচতলায় সিট পেয়েছে, পান করার পানি উপরের তলায়, তারা পানি আনার জন্য উপরে যায়। উপর তলার অভিজাত শ্রেণীর, ফার্স্ট ক্লাস শ্রেণীর যাত্রীরা বলে, তোমরা পানির জন্য বারবার আসো, আমাদেরকে কষ্ট দাও, এটা তো হতে পারে না, আমরা এটা দেব না। তখন নিচতলা ওনারা বলল, তাহলে ফাইন্না নানকুবুহা মিন আসফালিহা, আমরা এই জাহাজের তলা ফুটা করে
নিচের থেকে পানি বের করে আমরা তাহলে পানি পান করতে হবে। বলেন তো, যদি এখন উপরতলার ওরা ফার্স্ট ক্লাস যাত্রীরা বলে আচ্ছা তোরা নিচতলা তলা ফুটা কর, মরলে তোরাই মরবি, আমাদের কি? তারা কি বাঁচবে? একটা ফুটা করলেই জাহাজ ডুবে যাবে, সবাই মারা পড়বে। একটা ফুটা করলে যদি গোটা জাহাজের যাত্রীরা মারা পড়ে, সেই জাহাজ দুই টুকরা হয়ে গেলে তাদের কি হবে? মারা পড়বে কিনা? টাইটানিক দুই টুকরা হয়েছিল, ঠিক না? সব মারা পড়ছে। একটা নৌকা মাছ দরিয়ায় দুই টুকরা হলে যাত্রী সবাই শেষ, ঠিক না? কি অবস্থা হবে যদি সেই নৌকা সেই জাহাজ ৭৩ টুকরা হয়? ৭৩ টুকরা যদি হয় কোন জাহাজ, সেই জাহাজ দিয়ে আর কিছু করা যাবে? একটা যাত্রীও বহন করা যাবে? 1 কেজি কোনো কিছু কি কুলে পাড়ে ভিড়ানো যাবে? যাবে না। আজকে এই উম্মত দিয়ে কি হবে যে উম্মত ৭৩ টুকরা, এই জাহাজ ৭৩ টুকরা। আপনার কাজী হুজুর, জাকির নায়েক হুজুর, মক্কার ইমাম, মদিনার ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, বাংলার লক্ষ লক্ষ আলেম, ৭৫টা মুসলিম জাহানের কোটি আলেম, কিচ্ছু দাম নাই, ভ্যালু নাই, কোনো কিছুই করতে পারতেছে না বিশ্বের বুকে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। এক ঐক্যের অভাবে গোটা উম্মতে মুসলিমা বন্যার পানির উপরে ভাসা খড়কুটা লতা পাতার মতো ভেসে চলে যাচ্ছে, কোনো ভ্যালু নাই, ঠিক নয় কি? আল্লাহর ওয়াস্তে মুসলিমে লাগালাগি, সমালোচনা, তীর মারামারি, বল্লম মারামারি, গালাগালি, সমালোচনা স্টপ হোক। সমালোচনা করলে ইহুদির করব, সমালোচনা করলে খ্রিস্টানের করব, সমালোচনা করলে কাফের বেঈমানের করব, ঠিক নয় কি? আর মুসলমান ভাইয়ের মধ্যে কোনো ত্রুটি দেখলে দিন হলো মঙ্গল ছাওয়া, সুন্দর ভাষায়, মরমী ভাষায়, ভাতৃত্বের ভাষায়, বন্ধুর ভাষায়, আপনজনের ভাষায় সুন্দর করে তাকে বুঝিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসবো, ঠিক নয় কি?